নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলু কুমড়োর তরকারি। এটা একটা খুবই সাধারণ রান্না, আর আমি খুবই সাধারণভাবে বানাবো। দেখে নিন আমি কিভাবে বানাই। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি দুটো আলু চৌকো করে কেটেছি, নিয়েছি এক ফালি কুমড়োটাকেও চৌকো করে কেটেছি। আপনারা ইচ্ছা মতো কাটবেন, ছোট বড়। আর নিয়েছি একটা টমেটো কুচি করে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি এক মুঠো ধনেপাতা কুচি করে। এখন রান্না করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ে 1 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিচ্ছি এখানে পাঁচফোড়ন। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, কালো জিরেও ভালো লাগে দিলে পরে, কিন্তু পাঁচফোড়নটার সেন্টটা ভালো আসে। মশলাটাকে একটু ভেজে নিয়েছি, এখন আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি প্রথমে দিচ্ছি যে আলুটা শক্ত সবজি, সেই জন্যে আলুটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে কুমড়োটাকে দেব। 2 মিনিট একটু আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিলে তাহলে গলে যাবে না বেশি। তারপর এখন আমি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে এখন আবারও 5-7 মিনিট ভেজে নেব। প্রথমে আমি 2 মিনিট হাই ফ্লেমে ভাজবো কুমড়োটা আর আলুটা। দেখুন, হাই ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন গ্যাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে আমি ভাজবো, তাহলে আলু আর কুমড়ো ভালো সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। এইভাবে আমি ভেজে নিয়েছি 5-7 মিনিট। দেখুন, আমার আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি 1 মিনিট ভাজার পরে এখন দিয়ে দেব টমেটো কুচি, আর দেব কাঁচা লঙ্কা চেরা, দেব স্বাদ মতো লবণ। এখন আবারও আমি 1-2 মিনিট ভেজে নেব। আমি 1-1.5 মিনিট ভেজে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে আর বেশি মশলা ব্যবহার করব না। আর দিচ্ছি চিনি, তরকারিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। যদি আপনারা মিষ্টি না খান তরকারিতে, তাহলে নাও দিতে পারেন, তাহলেও খারাপ লাগবে না। কিন্তু মিষ্টিটা দিলে একটু ভালো লাগে, তরকারিটা মিষ্টি মিষ্টি হয়। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে এখানে জল। আমার গ্রেভিটা বেশি পাতলা হবে না, মাখা মাখা হবে, সেই বুঝে জলটা দিতে হবে। আমার জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি 5 মিনিট হতে দিচ্ছি। 5 মিনিট পরে আমার দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এখানে যে 60 টাকা দামের ম্যাগি হয়, তার মশলাটা নিয়েছি আমি এখানে। আপনারা অন্য ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। ম্যাগি মশলাটা দিলে ভালো লাগে, সেন্টটা ভালো আসে। এখন সব কিছুকে মিশিয়ে নিয়েছি আমি। এখন নুন মিষ্টিটা আমি একটু চেক করে নেব।
এই সময় যদি একটু নুন মিষ্টি লাগে দিয়ে নিতে পারেন। আমার একটু নুন লাগবে, সেই জন্য দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আমি আগে নুন দিয়েছিলাম, আর ম্যাগি মশলার মধ্যেও নুন থাকে, সে বুঝে নুনটা দিতে হবে। এখন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিব, আর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। দেখুন আমার তরকারিটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে, আবার গরম গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে। খেয়ে দেখবেন একদিন, আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।